এবারকার অভ্যুত্থান যেটা অসহিষ্ণুতার জন্ম দিয়েছে, এবারকার অভ্যুত্থান একই সাথে একটা উগ্রবাদের যেভাবে জন্ম দিয়েছে, যে উগ্রবাদ নারীদেরকে আবার পেছনে নিয়ে গেছে, নারী অধিকারকে আবার প্রশ্নবিদ্ধ করছে, আবার মানুষের জানমালের নিরাপত্তাকে যারা আবার বিঘ্ন ঘটাচ্ছে, এবং দুর্ভাগ্যজনকভাবে প্রথম দিকে কমাসে সরকারের ছত্রছায়ায় এই মব সন্ত্রাসগুলো সংগঠিত হয়েছে। এবং এটা খুবই দুর্ভাগ্যের ব্যাপার। এবং সরকারের মধ্যে অনেকগুলো সরকার একসাথে কাজ করাতে সরকার যে কাজটুকু করতে পারত সে কাজটাও সরকার ঠিক মতন করতে পারেনি। সরকারের কিছুটা শুভবুদ্ধির উদয় হয়েছে। আমি নিশ্চয় প্রফেসর ইউনূসকে সেজন্য ধন্যবাদ জানাবো। আমি কদিন আগে প্রফেসর ইউনূসকে বলেছি আমাদের সঙ্গে আলোচনায় যে আমরা আপনার নেতৃত্বে মাত্র একটা সরকার দেখতে চাই। একটা দেশে এতগুলো সরকার, আমলারা প্যারালেল কয়েকটা সরকার চালাবে, ছাত্র তরুণরা এক ধরনের সরকার চালাবে, এতগুলো সরকার চললে দেশে একটা ইতিমধ্যে একটা আধা নৈরাজ্যিক অবস্থা জন্ম নিয়েছে, একটা সামাজিক নৈরাজ্যের জন্ম নিয়েছে, এবং সামাজিক নৈরাজ্যটা একটা রাজনৈতিক নৈরাজ্যেরও জন্ম দেওয়ার ঝুঁকি তৈরি করছে। টাইলক্স টয়লেট ক্লিনার, যার অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে ৯৯% জীবাণু ধ্বংস করে। কিছু রাজনৈতিক লুম্পেন, কিছু বদমাশ, হুলিগান, তারা এই পরিস্থিতির সুযোগ নিয়ে নানা ধরনের সামাজিক অনাচার কাজের সাথে তারা যুক্ত হয়ে পড়েছে। এবং একই সাথে বাংলাদেশ তার ইতিহাসের মধ্যে গত ৫৩-৫৪ বছরের মধ্যে সবচেয়ে বড় নিরাপত্তা ঝুঁকির মধ্য দিয়ে এখন বাংলাদেশ যাচ্ছে। রোহিঙ্গা সংকট, ৩ পার্বত্য জেলার যে বহুমাত্রিক সংকট, এবং ভারত কমাস ধরে, ভারত যেহেতু আমাদের অভ্যুত্থানকে মেনে নেয়নি, আমাদের যেটাকে আমি বলি রেজারেকশন, আমাদের এই পুনরুত্থান, এই ১৭-১৮ কোটি মানুষের এবার গণজাগরণ গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে, এবং ভারত এক ঝুড়িতে সমস্ত ডিম রাখতে যে আওয়ামী লীগের উপরে বাজি ধরতে যে গত ১৮ কোটি মানুষ বাংলাদেশের বিরুদ্ধে তার অবস্থান নিয়েছিল, ভারত আওয়ামী লীগের এই পরাজয়কে ভারত নিজের পরাজয় হিসাবে বিবেচনা করেছে। এই সব প্রবাবলি দিল্লির সাউথ ব্লক এখনো তারা পুরোপুরি কাটিয়ে উঠতে পারেনি। এই জন্য বাংলাদেশ বিরোধী একটা তৎপরতা এখন অব্যাহত আছে। বিদ্যমান একটা অনির্বাচিত সরকার যদি অনির্দিষ্টকাল ক্ষমতায় থাকে, এই ঝুঁকিটা আরো বাড়তে থাকবে। আমরা প্রফেসর ইউনূসকে কথাটা বলেছি, আপনার উচিত হবে বিচারের ব্যাপারে আমরা একমত, সংস্কারের ব্যাপারে আমরা যেটুকু ঐক্যমত হয়েছি, অনতিবিলম্বে জুলাই সনদ আমরা স্বাক্ষর করতে চাই এবং সমঝোতা সনদ স্বাক্ষর করতে চাই। এরপরে বাকি থাকে নির্বাচন। একটা নির্বাচিত রাজনৈতিক সরকার ছাড়া আমাদের বহুমাত্রিক যে ঝুঁকি, যে চ্যালেঞ্জগুলো বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া, কোনোভাবেই সেটাকে সম্ভব হবে না। সরকার তারা ইতিমধ্যে তারা একটা আলোচনা করেছেন, আগামী বছরের রোজার আগেই মধ্য ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের ব্যাপারে প্রফেসর ইউনূস তিনি ঘোষণা দিয়েছেন। ইলেকশন কমিশন ইতিমধ্যে তারাও ধারণা দিয়েছেন যে তারা ডিসেম্বরে তারা এটা সম্পূর্ণ তফসিল ঘোষণা করবেন। ইতিমধ্যে দুদিন আগে প্রধান নির্বাচন কমিশনার তিনি বলেছেন ফেব্রুয়ারির মধ্যভাগে আগামী বছরে জাতীয় নির্বাচন হবে।